নারী ক্ষমতায়ন এবং মহিলাদের সুরক্ষিত স্বচ্ছন্দ যাতায়াত নিশ্চিত করতে বিজেপি সরকারের ঘোষণা মতো আজ থেকে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রা পরিষেবা চালু হলো রাজ্য সরকারে। 1 জুন থেকে মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন মেদিনীপুরের বিধায়ক ডাক্তার শঙ্কর গুছাই। এখন থেকে মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে চলাচলকারী সমস্ত সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারতেন। যাত্রার সময় শুধুমাত্র ভোটার কার্ড বা আধার কার্ড দেখালেই মিলবে এই সুবিধা। কোনো ভাড়া দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারে। প্রথম দিনের এই বিশেষ কর্মসূচিতে বাসে ওঠা মহিলাদের হাতে গোলাপ ফুল এবং চকলেট তুলে দিয়ে শুভেচ্ছা জানান বিধায়ক এবং আধিকারিকরা। সরকারের এই উদ্যোগে খুশি স্কুল কলেজের ছাত্রী থেকে শুরু করে কর্মজীবী এবং সাধারণ মহিলারা। যদিও প্রথম দিন অনেকে এই নতুন পরিষেবা সম্পর্কে অবগত না থাকায় টিকিট কেটে যাত্রা করেছেন, তবে সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে মহিলারা বলেন এতে তাদের যাতায়াতের খরচ কমবে এবং আরও সুবিধা হবে। সরকারের উদ্যোগকে নারী কল্যাণ ক্ষমতায়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে সাধারণ মানুষ। পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যে প্রকল্পটা চালু হলো, জিরো ব্যালেন্স কার্ড, মহিলা যাত্রী যারা মা বোনেরা রয়েছেন পশ্চিমবঙ্গের, তারা সম্পূর্ণ স্টেট ওয়াইজে পুরোপুরিভাবে তারা যেতে পারবেন ফ্রিলি। তাদের সেই জন্য একটা আইডেন্টিটি কার্ড ইউজ করতে হবে, সেটা পরবর্তীকালে ডিজিটাল কার্ড দেওয়া হবে ট্রান্সপোর্ট দপ্তরের তরফ থেকে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের তরফ থেকে। এখন আপাতত যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলো নিয়ে তারা চলাফেরা করতে পারবেন। তাতে গ্রামীণ রোজগার যোজনা কার্ড হতে পারে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, লাইসেন্স, যা কিছু আয়ুষ্মান ভারত কার্ড, যা যে কার্ড রয়েছে যেটা ফটো বেয়ার করছে, এরকম কোনো কার্ড নিয়ে তারা যেতে পারবেন মেয়েরা। তাই এই বিষয়টাকে মাথায় রাখা হয়েছে এই কারণেই যে মেয়েদের ওমেন্স পাওয়ার যদি ঠিকভাবে বিকাশ পায় তাহলে সর্বক্ষেত্রে মানে মানুষের মধ্যে বিকাশটা সর্বোপরিভাবে পুরোপুরি আসবে, সেটি মানে নারী শক্তির বিকাশ ঘটে। এটা খুব ভালো একটা উদ্যোগ এটা হয়েছে, এটা নিয়ে আমি খুব গর্বিত, আমি ট্রান্সপোর্ট দপ্তরের স্টাফ হিসেবে। থ্যাংক ইউ। পরবর্তীকালে বাসের সংখ্যা বাড়ানোর জন্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এনবিএসটিসির সঙ্গে কথা বলেছে, তবে পুরনো বাস সরে নতুন বাস আসছে, এটা সত্যি, এবং নতুন বাসের সংখ্যা বাড়ানো হবে। এবং এসি বাসের কথা এমএলএ সাহেব যেটা বললেন, এটাও আমরা অলরেডি প্রপোজাল দিয়ে রেখেছি, হয়ে যাবে। সরকারের এই উদ্যোগটা খুবই ভালো একটা উদ্যোগ, কিন্তু আমার মনে হয় যে যাদের সামর্থ্য আছে এই ভাড়াটা দেওয়ার, তাদের ভাড়াটা দিয়ে দেওয়া উচিত। যাদের সামর্থ্য নেই তাদের কথা আলাদা, বাট যাদের সামর্থ্য আছে ওই ভাড়াটা দিয়ে দেওয়া উচিত। আপনার নাম? আমার নাম কৃত্তিকা গিরি। আপনি কি করেন? আমি স্টুডেন্ট। সত্যি বলতে খুবই ভালো লাগছে, কারণ এই সুবিধাটা আমরা পেয়ে খুব আমাদের সুবিধা হয়েছে, কারণ আমাদের তো প্রায় যাতায়াত করতে হয় কলেজ, ইউনিভার্সিটি, কলকাতা, তো আমাদের খুব সুবিধা হয়েছে। আর এটা ট্রেনের ক্ষেত্রেও যদি এটা হয় তো খুব ভালো লাগবে। এই সরকার এসে যে এই উদ্যোগটা নিয়েছে খুব ভালো লেগেছে। এতে অনেকটাই ভালো সুবিধা হবে, বিশেষ করে মেয়েদের যারা নিয়ত যাতায়াত করছে প্রতিনিয়ত, তাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে। বিশেষ করে যারা কলেজ, ইউনিভার্সিটি করছে তাদের তো বেশিরভাগই সুবিধা হবে। হ্যাঁ, সে তো অবশ্যই হবে, কারণ কিছু মানুষ আছে যারা খুবই পয়সাটাও থাকে না আর কি, অনেক গরিব মানুষ, তারা প্রতিনিয়ত তো আর টিকিট কাটতে পারে না, তো তাদেরও যদি এই ট্রেনের ব্যবস্থাটা মোটামুটি করার দিকটা দেখা হয় তো ভালোই হবে। অনিশা চৌধুরী। আমি এখন কোনা যাবো, কোনা থেকে আবার চেঞ্জ করে ওই রুটে যাবো। হ্যাঁ, ওখানেই পড়াশোনা, বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর। দেখুন, আজকে বাংলার ইতিহাসে ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবে রূপায়ণ হচ্ছে এবং মোদিজি যা বলেন তাই করেন। মোদিজিকে গ্যারেন্টি
নতুন যে সরকার বাংলায় হয়েছে তার গ্যারেন্টি। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ থেকে প্রত্যেকটা জায়গায় বাংলার সমস্ত মানুষ মানে মহিলারা তারা ফ্রিতে সরকারি বাসে জার্নি করছেন এবং এটা একটা ঐতিহাসিক ক্ষণ, ঐতিহাসিক মুহূর্ত। আগে কখনো বাংলার মায়েরা বোনেরা দেখেননি। সেই জন্য আজকে আমরা বাস স্ট্যান্ডে, মেদিনীপুরের বাস স্ট্যান্ডে এসে উপস্থিত হয়েছি। আজকে আমরা সমস্ত আধিকারিকরা, আরটিও সাহেব, এসডিও সাহেব থেকে শুরু করে সবাই মিলে আমরা শুভ সূচনা করলাম। জিরো ব্যালেন্সের টিকিট মানে জিরো অ্যামাউন্টের টিকিট আমরা কয়েকজনকে দিলাম, ফুল দিলাম, চকলেট দিলাম, শুভেচ্ছা জ্ঞাপন করলাম। অর্থাৎ ঐতিহাসিক যে ক্ষণ আজ থেকে শুরু হলো বাংলায়, সেটার শুভ সূচনা আজ থেকে মেদিনীপুর বাস স্ট্যান্ডে আমরা করলাম। এই বার্তা মহিলারা সশক্তিকরণ হবেন। মহিলাদের কলকাতা যাচ্ছেন অনেকে, এখান থেকে কলকাতা যাচ্ছেন ফ্রিতে, কোনো পয়সা লাগছে না। এর থেকে বড় মহিলাদের সশক্তিকরণের পদক্ষেপ কিছু হতে পারে না। সেই জন্য অন্নপূর্ণা যোজনার সঙ্গে সঙ্গে আরো অনেক স্কিম মহিলাদের জন্য নতুন সরকার আনছে। আচ্ছা, এটা কি অ্যাপস থেকে বুকিং করতে পারবে মহিলারা? দেখুন, আমাদের ইনিশিয়ালি আমাদের এই প্রসেস শুরু হয়েছে। আস্তে আস্তে মডিফাই হওয়ার পরে আপনারা বুঝতে পারবেন একটা সামান্যটুকু মানে ফটো আইডেন্টিটি কার্ড তাদেরকে দেখাতে হচ্ছে, যে কোনো এনি, সেটা একদম সরলীকরণ করা হয়েছে এবং তারা বাসে উঠবেন, তারা বাস জার্নি করবেন, কোনো সমস্যা নেই। এখনো এক মাস সরকারের আয়ু হয়নি বা বয়স হয়নি। 1 মাসের মধ্যে প্রায় 70খানা ডিসিশন হয়ে গেছে, বড় বড় ঘোষণা হয়ে গেছে। আর একটু অপেক্ষা করুন, দেখবেন সরকারি বাসের পরিকাঠামোগত উন্নয়ন হবে এবং বাস স্ট্যান্ডের পরিকাঠামোগত উন্নয়ন হবে, সৌন্দর্যায়ন হবে, সেফটি সিকিউরিটি আরো বাড়বে। সিসিটিভি ক্যামেরা নেই এখানে, সেটাও লাগানো হবে এবং এসি ইলেকট্রিক বাস যেটা বিভিন্ন জায়গাতে আছে সেটা বাংলায় ব্লকেজ করা হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যেই বলেছি যে সমস্ত টাউনে মেদিনীপুর সহ এসি ইলেকট্রিক বাস প্রয়োজন লোকালি জার্নি করার জন্য, যেটা অত্যন্ত প্রাসঙ্গিক আজকের দিনে। সেটাও হবে। আগামীতে দেখতে থাকুন, পরিবহন দপ্তর তার বড় বড় পদক্ষেপ নেবে এবং মানুষের স্বার্থে সমস্ত কিছু হবে।